প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বিজনেস স্টাডিজ সাবজেক্ট নিয়ে। বিজনেস স্টাডিজ সাবজেক্টের সিরিজের পার্ট 1 পার্ট 2 করে আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেইগুলো আমি তোমাদের একটু বলে দিই। এমসিকিউ আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা চ্যানেলে যাও, চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবে এমসিকিউ দেওয়া রয়েছে। চ্যাপ্টার নিয়ন্ত্রণ থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে মাত্র 2টি প্রশ্ন বেছে দিয়েছি, তার মধ্যে থেকে একটি প্রশ্ন বলে দিয়েছি যেটি 100% প্রশ্ন আসার মতো। এবং তোমাদের পরিকল্পনা চ্যাপ্টার থেকে তোমাদের থার্ড চ্যাপ্টার যেটি রয়েছে কারবারি শিক্ষা বা কারবারি পরিবেশ, যে সাবজেক্টটি রয়েছে কারবারি পরিবেশের, সেই চ্যাপ্টার থেকে বলে দিয়েছি। ঠিক আছে, নিয়ন্ত্রণ থেকে বলা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো 9 নম্বর চ্যাপ্টার এবং 10 নম্বর চ্যাপ্টার। প্রচুর পরিমাণে তোমাদের রিকোয়েস্ট এসছে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন পাওয়া খুবই কঠিন, অনেক প্রশ্ন পড়তে হয়। তো আমি তোমাদের মাত্র এই 9 নম্বর চ্যাপ্টার থেকে 2টি থেকে 3টি প্রশ্ন বলবো, এবং 10 নম্বর চ্যাপ্টার যেখানে তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে, প্রায় 31টি প্রশ্ন রয়েছে বড় প্রশ্ন, সেখান থেকে আমি মাত্র 5টি প্রশ্ন বেছে দেবো। এই 5টি পড়ে যাও, কারণ এখান থেকে প্রশ্ন কোনো ইয়ারে রিপিট হয়নি। তোমরা মিলিয়ে দেখবে বিগত 15 থেকে তোমাদের 23 অবধি যে প্রশ্নপত্র সেট হয়েছে, কোনো ইয়ারের সঙ্গে কোনো ইয়ারের কোনো সম্পর্ক নেই। যেগুলো অন্যান্য সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রিতে এগুলো থাকে যে 5টা বছর পড়ে গেলে তোমাদের একটা না একটা কোশ্চেন কমন পাবে। এই বিজনেস স্টাডিজের পেপারটিতে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেখানে ইয়ারের কোনো প্রশ্ন রিপিট হয় না। ঠিক আছে, তো তবু আমি তোমাদের সাজেস্টিভ প্রশ্নগুলো বেছে দিয়েছি, এই প্রশ্নগুলো পড়ো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন 9 নম্বর চ্যাপ্টার থেকে আর্থিক ব্যবস্থাপনা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি, যদি মানে আসার সম্ভাবনা 99%। ঠিক আছে, না আসলে অবাক হব যদি প্রশ্নটি না আসে। তো এরকমই প্রশ্ন এটি এই বছরের জন্য। এর সাথে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই দুটি প্রশ্নের মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে কার্যকরী মূলধনের নির্ধারণকারী বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। কার্যকরী মূলধনের নির্ধারণকারী বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। এই দুটি প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে। এর সাথে তোমরা এক্সট্রা পড়ে রাখবে স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্যগুলি লেখো, এবং আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। 2023-এ প্রশ্নটি এসে গেছে, তবু আমি বলছি এই প্রশ্নটি তোমরা পড়ে যাও। রিপিট যদি আসে, এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন করো, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। চলে আসবো আমরা পরবর্তী চ্যাপ্টার, আমাদের 10 নম্বর চ্যাপ্টার, আর্থিক বাজার, ফাইন্যান্সিয়াল মার্কেট। এখান থেকে আমরা কী প্রশ্ন পড়বো দেখে নেব। দেখো, শেয়ার বাজারের ক্রয় বিক্রয়ের পদ্ধতি ও নিষ্পত্তিগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি একবার তোমরা চোখ বুলিয়ে নাও। এটা কোনো ইয়ারে আসেনি, তবু আমার মনে হচ্ছে এই প্রশ্নটি তোমাদের কিন্তু দিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ডিম্যাটের সংক্ষিপ্ত ধারণা দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, একদম স্টার মার্ক করা প্রশ্ন। ঠিক আছে, এই 1, 2 এবং 3। ঠিক আছে, এখান থেকে যে কটি প্রশ্ন বলবো এই কটি তোমাদের পড়তেই হবে। 5টি প্রশ্ন এখানে দিয়েছি, এই 5টি প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এর থেকে কম করো না, তাহলে বিপদে পড়বে। এর থেকে পারলে যেগুলো আদার্স যে প্রশ্নগুলো পড়েছো, যেরকম মূলধন বাজার, টাকার বাজারের মধ্যে পার্থক্য, সেবির উদ্দেশ্য, এগুলো তোমরা কিন্তু পড়েছো, এগুলো বাদ দেবে না, এগুলো একবার রিভাইজ করে নেবে। ঠিক আছে, এর সাথেই 5টি প্রশ্ন দেখে নেবে। প্রাথমিক বাজার, গৌণ বাজারের মধ্যে পার্থক্যগুলি লেখো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন। এবং 5 নম্বর কোশ্চেনে রয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জের BSE উদ্দেশ্যগুলি লেখো। রাইট দ্য অবজেক্টিভ অফ বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে একবার রিভাইজ করে নাও। ঠিক আছে, তো 9 নম্বর এবং 10 নম্বর চ্যাপ্টার থেকে আমি তোমাদের একদম বেছে দিলাম, একদম শর্ট করে দিলাম প্রশ্নগুলো, এগুলো একটু ভালো করে রিভাইজ করে নাও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবং তোমাদের আরেকটি কথা বলবো, তোমাদের MCQ SAQ তোমরা এক কাজ করো, ইয়ারের যেহেতু প্রশ্ন দেয় না, তোমরা ইয়ারেরগুলো একটু দেখে রেখো, ইয়ারের MCQগুলো একটু রিভাইজ করো, এবং SAQগুলো কিছু কিছু চ্যাপ্টার দেবে ইয়ারের আসেনি, ইয়ারের বাইরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে যেও। ঠিক আছে, ইয়ারে যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো দেখে যেও। আশা করি তোমরা উপকৃত হবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে। আর চিন্তার কোনো কারণ নেই, এবং নতুন কিছু ধরতে যাবে না। যারা একান্ত এই সাজেশানগুলো দেখা হয়েছে, যারা একান্ত রিকোয়েস্ট করেছে স্যার কী পড়বো কিছুই মাথায় ঢুকছে না, একটু কোশ্চেন দিয়ে দিন, তাদের জন্য আমি বিশেষ করে বেছে দিচ্ছি। এবং তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, যার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা গিয়ে সেই প্রশ্নপত্রটি দেখে নাও। ঠিক আছে, এবং অবশ্যই ছোট প্রশ্নটি দেখবে, কারণ যে ছোট প্রশ্নগুলো আমি দিয়েছি কালকের কোশ্চেন পেপারে তোমরা সেখান থেকে
পেয়ে যাবে। আমি দুটো চ্যাপ্টার থেকে যে প্রশ্ন দিয়েছি তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে, তো সেটি অবশ্যই দেখবে। এবং ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হলে এবং বাকি প্রিভিয়াস ল পরীক্ষা, অ্যাকাউন্টস পরীক্ষা তোমরা কতটা কমন পেয়েছো বা কীরকম গেছে সেগুলো আমাকে যদি জানাও তাহলে আমার খুবই সুবিধা হয় পরবর্তী সাজেশনগুলো করার জন্য। এবং অনেকেই লিখেছো যে স্যার কস্ট ট্যাক্সের সাজেশান দিন, আমি দেবো কস্ট ট্যাক্সের সাজেশান, কালকেই আমি দেবো। তোমরা বিজনেস স্টাডিজ এখন নিয়ে পড়ো, এখন দিলে তোমরা ওই দিকে ফোকাস যাবে। তোমাদের বিজনেস স্টাডিজটা আগে দাও, আমি অবশ্যই কস্ট ট্যাক্সের জন্য দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।